মতলব মুন্সিগঞ্জে লবাইকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত পানি নিষ্কাশনের খাল পুনর্খনন কাজে উদ্বোধন করলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। দুর্গাপুর ইউনিয়নের লবাইকান্দি ব্রিজ এলাকায় এই উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এমডি ডক্টর জালাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমাদের বিএনপি সরকার গ্রামের অবহেলিত মানুষের উন্নয়নের কাজ করছেন। আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি খায়রুল হাসান বেনু, ছ্যাঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ধন্যবাদ। আমাদের দল এবং দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্য সহ যারা আছেন ওনারা যা বলেন তার করতে চেষ্টা করেন। আপনারা লক্ষ্য করেছেন আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কৃষকদের জন্য যে কৃষি ঋণ ছিল সে কৃষি ঋণ মওকুফ করেছে। লক্ষ্য করেছেন না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে অনেকে অনেকভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এর ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা এটা হবে আগামী দিনে। আমি অর্থনৈতিক মানুষ, অর্থনৈতিকভাবেই ব্যাখ্যাটা দিচ্ছি আপনাদেরকে। এখানে ইউন ম্যাডাম আছেন, সরকারি পিও সাহেব আছেন। একটা দেশের অর্থনীতি গড়ে ওঠে ছোট ছোট ট্রানজেকশনের উপরে। আরো সহজ করে যদি বলতে চাই, একটা দালান উঠে ছোট ছোট একটা ইটির উপর বের করে একটা বড় দালান হয়। ঠিক তদ্রুপ একটা দেশের ইকোনমি দাঁড়িয়ে থাকে বা বড় ইকোনমি সৃষ্টি হয় ছোট ছোট ট্রানজেকশনের উপর ভিত্তি করে। আমরা হাটের বাজারে যে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে যে মাল কিনি, এটা মানে শুধু কেনাই শেষ না, এটাই অর্থনৈতিক হচ্ছে। এই লেনদেন, যত লেনদেন হবে তত একটা দেশের অর্থনীতি উন্নতির দিকে যাবে। বলতে চাই সাংবাদিক ভাই, আপনাদের সকালে আমি একটু মনোযোগ শুনে আসছি। আমি গতকাল পত্র পত্রিকায় দেখেছি যে 25 টন চাল, এতিমদের 25 টন চাল আত্মসাৎ করা হয়েছে। অনেকে আমাকে কটাক্ষ করে লিখছেন ফেসবুকে। আপনারা আছেন এখানে? আমার জীবনে এমন রেকর্ড